হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। সকালে যেমন উঠে ফ্রেশ হয়ে ফুল তোলা হয়ে গেছে। ফুল তুলে চা করতে গেছি রান্নাঘরে। চা করতে গিয়ে রান্নাঘরে দেখি বেসিনের মধ্যে একটা বড় তেঁতুল বিছে। বাপরে বাপ, কি বড় কি বড়, তোমাদেরকে একবার দেখাবো। মানে ক্যামেরাতে অতটা বড় লাগছেই না যতটা অরিজিনাল বড় লাগছে। মানে দেখে আমি ফট করে ভয় পেয়ে গেছি। অনেকদিন দেখিনি এত বড় মানে বিছে। সেই ছোটবেলায় আগে আগে দেখতাম বেরোতো, কিন্তু অনেকদিন পর বেরিয়েছে। আমাদের বাড়িতে এত বড় বিছে খুব একটা বেরোয় না, আমি দেখিনি। এই ছোট 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 বিছেগুলো এমনি বেরোয়, ও ঠিক আছে, কিন্তু এত বড় বিছেটা কামড়ালে একদম মারাত্মক অবস্থা হয়ে যাবে। তো তারপরে বিছেটাকে ব্যবস্থা করা হলো, ফেলে দেওয়া হলো অন্যদিকে। আর তারপরে চাটা করলাম, চা করে এই খেয়ে রুমে এলাম, বিছানা তুলবো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। আর বিচের ক্লিপটা এর পরে দিয়ে দিচ্ছি, আমি ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর চলো এখন বিছানাটা তুলে নিই, তারপরে পরে আবার আসছি। সকাল সকাল বেসিনের মধ্যে একটা তেঁতুলে বিছে। এটা মনে হচ্ছে ক্যামেরাতে ছোট লাগছে, কিন্তু খুব বড়, প্রচুর বড়। তো রান্নাঘরে চলে এসেছি। এবার সবজি বের করে নিয়েছি, কি কি রান্না হবে ঠিক করলাম। এটা হচ্ছে ভেন্ডিটা হচ্ছে ভাজবো, আর এই কুমড়োটা ভাতে দেব, আর এই ঝিঙে আলু পোস্ত করব ভাবছি। আর এই লেবুটা কাটবো, ডাল করছি। পোস্তর জন্য লঙ্কা বের করে নিয়েছি। সব সবজি যেগুলো রান্না করব সেগুলো বের করে বাকি সবজিগুলো আবার ফ্রিজে রেখে দিলাম। আর ওইদিকে ডাল আর ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম আর কি। তো চলো একে একে কেটে নিই, তারপরে দেখাচ্ছি। এদিকে ভেন্ডিটা ভেজে ভেন্ডিটা কেটে ভাজতে দিলাম, কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। ভেন্ডিটা কেটে ভাজতে দিয়ে দিয়েছি, হাফ ভাজা হয়েও গেছে। আর এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে। আর ঝিঙে আলুটা কেটে নিয়েছি পোস্তর জন্য। ওই একদিকে ঝিঙে আলুটা বসিয়ে দেব। ঝিঙে আলু পোস্তটা হচ্ছে, এটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আজ কি রান্না করলাম একবার দেখিয়ে দিই। এটা ঝিঙে আলু পোস্ত করেছি, আর এটা ডাল, কুমড়ো ভাতে, আর এটা ভেন্ডি ভাজা, আর ডিম সেদ্ধ, আর ডালের সাথে তো লেবু। এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। তো রান্না হয়ে গেছে 8:30টার মধ্যে। এবার স্নান পুজো করতে যাব। এই স্নান পুজো করে এলাম। আর বাইরে প্রচুর রোদ উঠে গেছে। এই দুদিন আগে যা বৃষ্টি হলো, আমাদের বাড়ির সামনে এত জল জমে গেছে, জলটা এখনো পর্যন্ত নামলো না। আর প্রচুর রোদ উঠে গেছে আজকে। রোদ উঠলে হয়তো জলটা একটু শুকনো হবে বা মানে নেমে যাবে। তো দুদিন হয়ে গেল ঝড় বৃষ্টিটা হয়েছে, মানে প্রচুর জল জমে আছে। তোমাদেরকে একবার দেখাবো ওখানেও। আর এখন এই 9টা বাজে, 9টার মধ্যেও সব কমপ্লিট হয়ে গেছে। এখন একটু বসবো, আর কিছু করার নেই। একটু বসে হাওয়া টাওয়া খাবো, প্রচুর গরম হচ্ছে। একবারে এক নাগাড়ে কাজগুলো সব সেরে নিয়েছি। তো চলো বাইরেটা একটুখানি তোমাদের দেখাই, আমাদের গেটের সামনে কেমন জল জমে গেছে। চলো তোমরা দেখতে থাকো। এইগুলো সব জল। একটু শুকনো হয়েছে, নালে আরও বেশি ছিল। তো দুদিন আগে বৃষ্টি হয়েছে। দুদিন আগের বৃষ্টি হওয়ার পর তার পরের দিনটা একটু ঠান্ডা ছিল, তারপর যেই কি সেই গরম। তাও আজকে একটু মেঘলা মেঘলা হয়ে আছে ওয়েদারটা, তবুও যেন সেই গরম, প্রচুর গরম। আর এই মাত্র মানে ফেসবুক ইউটিউব ঘাঁটছিলাম,
ঘাঁটতে ঘাঁটতে একটা ভিডিও মানে চোখে পড়লো, সেটাই মানে তোমাদের সাথে শেয়ার করছি। মানে দেখে খুব খারাপ লাগলো আর কি। তো একটা মা মেয়ের ভিডিওতে মানে একজন কমেন্ট করেছে, তোর মেয়ে মারা যাক। মানে এই ধরনের কমেন্ট কি করে করতে পারে? একটা ছোট্ট বাচ্চা শিশুকে কি করে বলতে পারে এই ধরনের কথা? মানে এইসব মেন্টালিটির মানুষরা কি সত্যি তাদের মেন্টাল ঠিক আছে? আমি তো ভেবে পাই না। মানে কাউকে মারা যাওয়ার কথা বলতেই কেমন লাগে। সে তো একটা ফুলের মতো বাচ্চা মেয়ে। মানে সেটা দেখে মানে খারাপ লাগলো তার কমেন্টটা। মানে আমিও একটা কমেন্ট করলাম, সত্যি এই ধরনের কমেন্ট করা তো মানে কি করে করতে পারে এরা? মানে একটা ছোট্ট ফুলের মতো বাচ্চাকে এই ধরনের কমেন্ট করা, এটা কি ঠিক? মানে সোশ্যাল মিডিয়াটা কোন জায়গায় যাচ্ছে, তাই না? যে যা পাচ্ছে কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছে, তার মানে কিছুই এসে যায় না। যে কমেন্টটা পাচ্ছে তার কীরকম মানে মানসিকভাবে তার কিভাবে মানে মানসিক কি বলবো, মানে মনটা তার কতটা খারাপ লাগতে পারে। একটু কমেন্ট করার আগে ভেবেচিন্তে কমেন্ট করো তোমরা। কমেন্ট তো করে দিয়ে চলে গেলে, তোমার পরিচিতি তুমি দিলে, তাই না? ব্যবহারই মানুষের পরিচয়, এটা তো মানে কথাতেই আছে। তুমি তোমার ব্যবহারটা কমেন্টের মাধ্যমে প্রকাশ করে দিচ্ছ। তাই বলছি আর কি, যাকে যে কমেন্ট করবে একটু ভেবেচিন্তে কমেন্ট করবো। আমারও আছে কিছু খারাপ কমেন্ট, যেমন একটু খুব খারাপ লাগে নিজের মানে মনের মধ্যে। আর যদি কারো বেবিকে কমেন্ট করা হয় এই ধরনের, তার মনের অবস্থাটা কীরকম হবে ভাবো তো। মানে কি করে এরা পারে? এইসব মেন্টালিটির মানুষরা এইসব সোশ্যাল মিডিয়ায় না থাকাই ভালো। তো চলো, এতক্ষণ বসে বসে এই ফোন ঘাঁটছিলাম, ঘাঁটতে ঘাঁটতে ওই কমেন্টটা দেখে ভাবছি যে কি এরা কি ধরনের মানুষ। এই বসে আছি, গরম হচ্ছে এত না। কারেন্ট আছে, ফ্যান অফ করে দিলেই গরম। আজকে মেঘলা ওয়েদার, কিন্তু প্রচুর গরম। আবার বৃষ্টি হবে কি কে জানে। বৃষ্টি হলে তো ঠিক আছে, গরমটা সেইটুকুই কমবে। তারপরে বৃষ্টি থেমে গেল, ব্যাস এই গরম কি গরমই রয়ে গেল। তো চলো, এখন একটু বসি। আর কি করব, কিছু করার নেই এখন। এই একটু গান শুনছি, ফোন ঘাঁটছি, চারিদিকে ভিডিও দেখছি একটু। মানে দেখতে দেখতে ওটা চোখে পড়লো, আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। চলো, আবার পরে আসছি, হ্যাঁ। আর স্নান করে এসে না গামছাটা এখানে একটু দিয়ে দিলাম আর কি, আর বাইরে গিয়ে দিইনি। একটু সামান্য ভিজে আছে, কালকে কেচে দেবো আর কি। আর আজকে আর বাইরে গিয়ে কাচলাম না, কেন এই মেঘলা ওয়েদার হয়ে গেছে তো শুকনো হবে না। তাই ওখানে দিয়ে রাখলাম জানলাতে। কালকে চান করা মানে স্নান করার সময় কেচে দেবো আর কি। তাই ওখানে ঝুলছে, ওটা একটু ইগনোর করো তোমরা। ওটাই বলতে এলাম আবার, যে ভিডিওতে দেখা যাচ্ছে কেমন একটা লাগছে, তাই না? তো চলো, ঘরের মধ্যে একটু আধটু ওলট পালট থাকবেই, তাই না? সব সময় তো পরিপাটি করে রাখা যায় না। যতটা পারি চেষ্টা করি একটু পরিপাটি রাখার, তারপরও একটু এলোমেলো থেকেই যায়। যেমন স্নান করে এসে গামছাটা ওখানে একটু দিয়ে দিলাম, যাতে একটু শুকনো হয়ে যায়। শুকনো হয়ে গিয়ে এমনি রেখে দেবো, কালকে স্নান করার সময় আবার কেচে দেবো আর কি। এই আর কি। চলো, মানে স্নান করে এসে যেটা মাথায় বেঁধেছিলাম সেই গামছাটাই মানে এখানে দিয়ে দিয়েছি। এমনি গামছার গামছাটা আমি বাইরেই কেচে ধুয়ে দিই আর কি সঙ্গে সঙ্গে। সেটা আবার তোমরা ভেবো না যে ভিজে গামছাই এখানে দিয়ে দিয়েছে। এটা খুব একটা ভেজেনি, এটা জাস্ট মাথার চুলটা একটুখানি ভিজে ছিল, তাই বেঁধেছিলাম মাথাতে। বুঝতে পেরেছো? তো চলো, পরে আসবো আবার। এই বসে আছি, এবার লাঞ্চ করব, তাই তোমাদের জানাতে এলাম। লাঞ্চ করব, এবার ভাত বেড়ে নেব। ভাত বেড়ে খেয়ে দিয়ে একটা টানা ঘুম দেব। ঘুম পাচ্ছে, মাথাটা যেন টিপ টিপ করছে, ভালো লাগছে না। মনে হচ্ছে একটু ঘুম দিতে হবে। ও রাত্রিরে ঘুম আসলো না আসলো, ও জেগে বসে থাকবো ঠিক আছে, তো এখন ঘুম পাচ্ছে, এখন ঘুমাতে হবে, তাই না? তো সকাল তখন দেখলাম মেঘলা মেঘলা করেছে, এখন প্রচুর রোদ উঠে গেছে। তো চলো, ভাত খেয়ে একটা ভাত ঘুম দেব টানা। তারপরে দেখা যাবে রাত্রিরে জেগে বসে থাকি না ঘুমাই। তো চলো, ভাত খেয়ে আর আসবো না, একেবারে সেই বিকেলে আসবো।
ঠিক আছে? বিকালে এসে বলবো ঘুমালাম কি ঘুমালাম না। তো চলো এখন টাটা। দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, বললাম না মাথাটা যেন টিপ টিপ করছে, একটু ঘুমাবো, ঘুমাতে যেন শরীরটা ঠিক লাগছে আর কি। আর উঠে পড়েছি, অনেকক্ষণই উঠে পড়েছি। উঠে সব কাজ হয়ে গেছে, বিকেলে যে কাজগুলো থাকে, রুটি করা, চা খাওয়া আর জামা কাপড় তোলা। জামা কাপড়গুলো তুলে রেখেছি, এখনও ভাঁজ করা হয়নি। এত গরম হচ্ছে আজকে রুটি করতে গিয়ে, কি বলবো। মানে ওয়েদারটা পুরো যেন মেঘলা মেঘলা হয়ে আছে, না হাওয়া দিচ্ছে না কিছু, প্রচণ্ড গরম হচ্ছে প্রচণ্ড। তাই জন্য মুখে একটু জল টল দিয়ে এসে একটু বসলাম, পরে জামা কাপড়গুলো ভাঁজ করবো আর কি। আগে একটু বসি, তোমাদের সাথে ভিডিওতে কথা বলি, তারপরে ফ্যান চালাবো। তো চলো, আপাতত কোনো কাজ নেই, এখন একটু বসি ফ্যানের নিচে। প্রচণ্ড ঘেমে গেছি দেখতেই পাচ্ছ। আর তারপর মুখে জলও দিয়েছি একটু, ঠান্ডা জল দিইনি, এমনি নর্মাল জল দিলাম। শরীরটা যেন ভালো লাগছে না, ঠান্ডা লাগা ভাব। তো চলো এখন একটু বসি, পরে আসছি আবার। এই এতক্ষণ বসেছিলাম, বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে জানালা দিয়ে, হেভি লাগছে। একটু যেন গরমটা কাটলো, মানে বিকেলবেলা যে এত পরিমাণে গরম হচ্ছিল কিছু বলার নেই। তো এই উঠলাম আবার, মানে এই জানালার পাশে বসে বসে একটু হাওয়া খাচ্ছিলাম আর ফোন ঘাঁটছিলাম আর কি। তো চলো এবার খাবার গরম করব, খাবার গরম করে ডিনারটা সেরে নিই। ডিনারটা সেরে আবার আসছি তোমাদের কাছে গুড নাইট জানাতে। তো চলো, রান্নাঘরে চলে এসেছি, দুধ বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি গরম করতে। চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো এই ডিনার করে এলাম এই রুমে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।